মোটর সাইকেল নিয়ে যেতে গিয়ে রাত্রি 12টার সময় এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে চলে গেল। আমি আজকে নমকুল বাজারে গেলে আমার মৃত্যু হয়ে যেতে পারে, জীবন বিবিকে আনতে যেত না, যতই ক্ষতি হোক না কেন কাউকে পাঠিয়ে দিত, কিন্তু নিজে কোনদিন কিন্তু যেত না। আজ আমি বলবো বাপরে কেন নামাজ পড়বো না? আল্লাহর কোরআন বলেছে ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে দুনিয়ার জমিনে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার বড় হুকুম নামাজকে আদায় করো। কিন্তু মানুষ কিসব? আচ্ছা বলুন তো, কোন বাড়িতে দ্বিতীয় পোশাক নাই? একজন কোন বাড়িতে হাড়ি জ্বলে না এমন কোন লোক আছে বাড়িতে? কিন্তু সাহাবাদের জামানায় তাদের দ্বিতীয় কাপড় ছিল না, হাড়ি জ্বলত না, খাবার 2 দিন 3 দিন করে খেতে হতো না। আব্দুল্লাহ আনসারী হুজুরের নজর পড়ে গেল, সাহাবারা বললেন ও আব্দুল্লাহ আনসারী তুমি বসে যাও। নবীজির পিছনে জামাতে নামাজে দাঁড়িয়ে গেলেন, সালাম নবীজি ফিরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তিনি ডান মসজিদ থেকে বেরিয়ে যায়, সাহাবারা তাকে বসিয়ে দিলেন। বাবা বসে গেলেন, ইতিমধ্যে রাসূলুল্লাহ বললেন ও আমার সাহাবারা শোনো, তোমরা এক জায়গায় তুমি গুছিয়ে তোমরা বসে যাও। সমস্ত সাহাবারা মসজিদের কোনায় কোনায় যখন গুছিয়ে বসে গেল, আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ আনসারী শোনো, তোমার কি হয়েছে তো বলো, তুমি কেন কোরআনের মজলিসে বসো না? আমি মজনু মধুমাকে তোমাকে ভালো লাগে না? সাহাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। রাসূলুল্লাহ বললেন ও সাহাবা বলো, আমি তো তোমাকে জড় ধমক দিইনি, আমি তো তোমাকে বন্ধ কথা বলিনি, আমি তোমাকে কোন রকম রাগ করেও কথা বলিনি, তুমি কান্না করো চোখ দিয়ে কেন পানি বলো? বলে নবী গো আমি জীবনেও কোনোদিন কাউকে বলবো না বলেছিলাম, আমি কাউকে কোনোদিন জানাবো না বলেছিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আজ আপনি নিজে জিজ্ঞাসা করেছেন, আমি না বলেও থাকতে পারি না। কি হয়েছে তোমার বলো? এ বাবা নবীজি দুনিয়ার জমিনে কত বছর বেঁচে ছিলেন কে জানেন আপনারা? 63 বছর। জীবনে কোনোদিন কাউকে ধমক দিয়েছেন? জীবনে কোনোদিন শুনেছেন কাউকে চড় মেরেছেন? জীবনে কোনোদিন কাউকে গালি দিয়েছেন? জীবনে কোনোদিন কারোর সঙ্গে চিটারি করেছেন? জীবনে কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন? তিনি তো আদর্শবান নবী, তিনি তো দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কোরআন বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলেন। তার নবী মায়ার নবী 63 বছরের জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলে না। তেনার আখলাক তেনার চরিত্র কত ভালো শুনলেন। আল্লাহ কোরআনে বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আখলাক চরিত্র এত ভালো, আমার নবীর চরিত্র ব্যবহার এত ভালো, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। দয়ার নবী নাই বদল আছে না? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নিরুদুনিয়ার নূর। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি
আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মানবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হল খাদিজা দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হল খাদিজা সফল দিলেন জীবন যৌবন ও মালা দৌলত ছিল আপনার চরণে শোভা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহ নবী মানবী গো আপনি নবী আমার জীবনের জীবন এ মুসলমান দরদি তিনি তো নবী মানবী রহমাতুল লিল আলামিন নবী যতদিন দুনিয়াতে নবী ছিলেন কোন জাতিকে গালি দেন না কোন ধর্মকে গালি দেন না কোন ধর্মের উপরে আঘাত করে না কোন ধর্মের উপরে তিনি জুলুম করেন নাই করেছে নাকি কথা বলেন না কেন করেছে আজকে ইসলামকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে আজকে গোটা পৃথিবী তোলপাড় বাঁধা বিভিন্ন রকম কায়দা করে কৌশল করে ইসলামকে কলঙ্কিত করতে চাইছে এই দেখেন আমাদের পশ্চিম বাংলার এক দালাল বাপের জারর সন্তান বাপের গুনাহগার সন্তান আগাছা হারামখোর কিছুদিন আগে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে পরিচিকার মন্তব্য করেছে এটা আপনারা হয়তো জানেন যার নাম হলো অর্জুন সিং হারামখোর বলেছে ইসলামে আছে ধর্ষণ করা যাবে কোরআনে আছে রেপ করা যাবে কোনো ক্ষতি নেই আমি আপনাদেরকে বলতে চাই পৃথিবীর জমিনে যখন রাহাজানি অত্যাচার জুলুম যখন নারীদের কোনো মান ছিল না মর্যাদা ছিল না সম্মান ছিল না ইজ্জত ছিল না রাস্তায় ধর্ষণ রাস্তায় ব্যভিচার রাস্তায় রেপ সেই সময় আমার রাসূল দয়ার নবী মায়ার নবী দুনিয়ার জমিনে সমগমন করলেন দুনিয়া আসার পর থেকে নারীদের পাহারাদার হয়ে গেল মুসলমানেরা নারীদের পাহারাদার হয়ে গেল নারীদের সম্মান বেড়ে গেল ইজ্জত বেড়ে গেল রেপ বন্ধ হয়ে গেল ধর্ষণ বন্ধ হয়ে গেল আর ওই কুলাঙ্গার জারদ সন্তান ইসলামকে পরিচিকার মন্তব্য করে কোরআনকে নিয়ে পরিচিকার মন্তব্য করে মনে করছে বললেই হয়তো মুসলমানরা খেপবে আর আমরা মজা লুটবো আর ইসলামটার ক্ষতি হবে কিন্তু শুনেলেন আজ আমি আপনাদেরকে বলবো বন্ধু তোমরা যতই বিভিন্ন রকম কায়দা কৌশল করো না করো ইসলামকে মিটাতে পারবে না কোরআনকে মিটিয়ে দিতে পারবে না ইসলামের মালিক হলেন আল্লাহ কোরআনের মালিক হলেন আল্লাহ কিন্তু কোরআনের বিরোধিতা যারা করেছে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দিয়েছে ইংরেজ বলেছিল মুসলমানদের কোরআনকে মিটিয়ে দিতে হবে কোরআন ছোঁয়া যাবে না মাদ্রাসায় মাদ্রাসায় গ্রামে গ্রামে কোরআন কিনতে শুরু করে দিল যখন এই সারাংপুর মাদ্রাসা 17 মাস বয়স হলো মাদ্রাসা নাকি গো কত মাস আল্লাহর রহম আমার মনে হয় মুর্শিদাবাদ জেলায় এত তাড়াতাড়ি এরকম ভাবে এত বড় মাদ্রাসা মুর্শিদাবাদ জেলায় হয়েছে বলে আমার মনে হয় কি বুঝলে বিশেষ করে ডোমকল থানা সাব ডিভিশনের ভিতরে এত তাড়াতাড়ি করে মাদ্রাসা একটু বসেন 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 যাবেন কি গো একটু বসে বসে আপনারা বুঝতে পেরেছেন নাকি যে মৌলভী মুনাহিবের আদায় লাইনের দিকে যাচ্ছে নাকি বসেন এ মুসলমান দরদি আমার ভাই আল্লাহর রহমতে ইংরেজ যখন চলে এলো এই মাদ্রাসায় সারাল করে সে বলা গো এই মাদ্রাসার হেড মৌলভী সেক্রেটারি কেন গো বলে আমরা এলো বলে কোরআনগুলো আমাদেরকে বিক্রি করতে হবে পয়সার বিনিময়ে তো মাদ্রাসার নিয়ম সাহেব বলছে ও কোরআন নেবা দাদা দাদা ইংরেজ কোরআন নেবা মানে ব্যাপার মানে এই বেঈমান এই মাদ্রাসায় কোরআনের মেসেজ আছে তা জানিস কিন্তু কোরআনে মেসেজ আছে না না জোরে বলুন আপনারা দেখতে পাবেন কোরআনে মেসেজ আছে কিনা আমার ভয় হবে দেখবেন পাগড়ি বাবা বলে কোরআনের মেসেজ বলে হ্যাঁ ওই দেখে যখন বলা বাবা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আব্দুর রহমান ও বাবা
আমার 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা কট কট করে শুনিয়ে দিল বলে আব্দুর রহমান আরে বেটা 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে বলে আব্দুল জব্বার 20 থেকে 30 শুনিয়ে দে কট কট করে যখন শুনিয়ে দিল ইংরেজ মাথা দিয়ে বলো সর্বনাশ এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না বলে কেন যাবে না কেন যাবে না এ কোরআন মুসলমানরা সিনার ভিতরে ভরে নিয়েছে মুসলমানরা আমার ভাইরা